আল্লাহর নবী বলেন, যায়েদ তুমি বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিতে চলে গেলেন বাড়িতে, নিজের বাড়িতে বিদায় নিতে গেলেন। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে। ছোট্ট দুইটা বালক যাদের, 4 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে। এই দুটা ছেলে মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়, মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআনের হাফেজ হয়, মা যদি পর্দা করে সন্তান পর্দা শিখে, মা যদি নামাজ পড়ে সন্তান নামাজি হয়, মার আমলটাই সন্তান বেশি আসর করে বেশি ফলো করে। কারণ মাকে সন্তানরা বেশি পায়, অল টাইম পায়। বাবাকে এত সময় সন্তানরা পায় না। মাকে যত টাইম সন্তান পায়, পেটে ছিল 10 মাস 10 দিন তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু ছোট্ট তাও মায়ের কাছে, বাবা ঘরের বাহিরে। এজন্যই আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন, একজন মাকে সন্তানের ব্যাপারে আল্লাহ 2 বার জিগাইব, বাবারে 1 বার জিগাইব। মায়ের জবাব দিতা বাবার চেয়ে বেশি। এজন্যই মায়েরা একটু খেয়াল করে শোনো, সন্তানের আসর বাবার চেয়ে মায়েরটা সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই শরীয়ত কয়েকজন দিনদার মা, এ যুবক, সবার আগে সন্তানের মা তুমি নির্বাচন তুমি করো রে যুবক। মন চাইলেই সুন্দরীর দিকে দৌড় দিও না, বংশের দিকে দৌড়ায়ও না, টাকা পয়সার দিকে দৌড়ায়ও না। ফাজবার বিজাতিদ দ্বীন, সবার আগে খুঁজো তার ভিতরে দিনদারি আসেনি না নাই, শরীয়তের পর্দা আল্লাহর বান্দি করেনি না না। এটা সবার আগে তুমি দেখো। কারণ বিয়েটা একটা ছেলে খেলা নয়, এই বিয়ের দ্বারা পরবর্তী জেনারেশন এর উপরে নির্ভর করে।